শোকজের জবাবে সন্তোষজনক না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পদ আগামী ৩ মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। ২৬ আগস্ট সন্ধ্যায় বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে আজই বিএনপির কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিয়েছিলেন ফজলুর রহমান। জবাবে তিনি স্পষ্ট জানান, তিনি কোনোদিন কুরুচিপূর্ণ বা ধর্মবিরোধী বক্তব্য দেননি, বরং মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের মর্যাদা রক্ষার লড়াই তিনি চালিয়ে যাচ্ছেন। যারা ৫ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম। মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির বরাবর পাঠানো লিখিত সেই জবাবে ফজলুর রহমান বলেন, অভিযোগ করা হয়েছে যে আমি জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছি। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এই অভিযোগ আমি দৃঢ়ভাবে অস্বীকার করছি। আমি কোনোদিন কুরুচিপূর্ণ বক্তব্য দেইনি। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদকে পুলিশ সরাসরি গুলি করে হত্যার পর আমি প্রথম বলেছিলাম তিনি ২১ শতকের প্রথম বীরশ্রেষ্ঠ। তিনি দাবি করেন, কোটা বিরোধী আন্দোলনের শুরুতে ছাত্রদের উৎসাহিত করেছিলেন, এমনকি আন্দোলনের সময় জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ছিলেন তিনি। জবাবে ফজলুর রহমান আরও লিখেন, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ভেঙে দেওয়ার পর আটক নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছেন টকশো ও অনলাইনের মাধ্যমে। তিনি আরও বলেন, ৫ আগস্ট আন্দোলনের বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা সহ ফ্যাসিস্ট শক্তি পালিয়ে যাওয়ার পর আমি সেই সময়ে সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম। কিন্তু এর কিছুদিন পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম ইসলামী ছাত্র শিবিরের সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করল, জামায়াত শিবিরই ছিল জুলাই আন্দোলনের মূল ভ্যানগার্ড। আমি জামায়াত শিবির ও বৈষম্য বিরোধী ছাত্রদের এই অনৈতিক দাবির বিরুদ্ধে প্রতিবাদ করে শতবার বলেছি, বিগত ১৫ বছরের আন্দোলনে জমিটি তৈরি করেছিল বিএনপি, ধান রোপণ করেছে বিএনপি, কিন্তু কাটতে এসেছিল অন্যরা। কাজেই আন্দোলনের সব ফসল পাওয়ার দাবিটি অনুচিত। তিনি অভিযোগ করে আরো বলেন, জামায়াত ও তাদের সহযোগী কিছু দল ইতিহাস বিকৃত করছে। ১৯৪৭-কে স্বাধীনতা, ২০২৪-কে দ্বিতীয় স্বাধীনতা এবং ১৯৭১-কে ভাইয়ে ভাইয়ে ঝগড়া বলছে তারা। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এসব বক্তব্য শুনে আমি ক্ষুব্ধ হয়েছি। তাই জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সত্য কথাগুলো বলতে শুরু করলাম এবং জামায়াত শিবিরকে কালো শক্তি চিহ্নিত করে এনসিপিকে তাদের সহযোগী বলতে শুরু করলাম। তারাই এখন দেশের প্রশাসন, অর্থ এবং বিশ্ববিদ্যালয় দখল করেছে। জবাবে ফজলুর রহমান স্পষ্ট করে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে আমি সর্বদা দলকে শক্তিশালী করার চেষ্টা করেছি। আমার কোনো বক্তব্যে যদি ভুল হয়ে থাকে তাহলে আমি দুঃখ প্রকাশ করতে প্রস্তুত। তিনি আরও বলেন, বিএনপির কোনো ক্ষতি হয় এমন কোনো কথা ও কাজ আমি করিনি এবং করবও না। জাতীয়তাবাদী দলের নেতৃত্বের বিচার বিবেচনার প্রতি আমার সর্বোচ্চ আস্থা আছে। আশা করি আমি সুবিচার পাব এবং দলের বৃহত্তর স্বার্থে যে কোনো সিদ্ধান্তের প্রতি সর্বদাই অনুগত থাকব। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।